আজকে আপনাদের সামনে তুলে ধরব ভারতবর্ষের বহু পুরনো ঐতিহ্যপূর্ণ হারিয়ে যেতে বসা রেলওয়ে মাটন কারি রেসিপি। কেন রেলওয়ে মাটন কারি নাম হলো তার রেসিপি করতে করতে বলছি, আর কেন এত জনপ্রিয় ছিল এই রান্না তা শুরু থেকে শেষ অবধি দেখলেই আপনারা বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে আমি 750 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এবারে মাটনটাকে ম্যারিনেট করে নেব। মাটনের মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন, আদা বাটা দিয়ে দেব 1 টিস্পুন, এর সঙ্গে রসুন বাটাও দিয়ে দেব 1 টিস্পুন, দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই হাফ কাপ, আর ফাইনালি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন পরিমাণে সর্ষের তেল। সব কিছুর সঙ্গে মাটনটাকে এবারে খুব ভালো করে মাখিয়ে নেব। মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে মিনিমাম 2 ঘন্টা। আমরা বেশি সময়ও মাটনটাকে রেখে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। চাইলে ওভারনাইটও মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেওয়া যেতে পারে। এবারে আমি রেলওয়ে মাটন কারির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য তাওয়া গরম করে এর মধ্যে অ্যাড করে দেব 4টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণে গোটা জিরে, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণে মৌরি, গোটা ধনে দিয়ে দেব হাফ টেবিল স্পুন, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে গোটা গোলমরিচ। তারপরে সব মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে সুন্দর অ্যারোমা বের হওয়া শুরু হয়। 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতেই মশলা ভাজা সুগন্ধ বেরোনো শুরু হয়েছে। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। তারপরে মশলাটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। মশলাটা ঠান্ডা হলে এবারে মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব। এবারে প্যান গরম করে তার মধ্যে অ্যাড করে দেব 4 টেবিলস্পুন মতো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আমি 3টে বড় সাইজের আলু 7 টুকরো করে কেটে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেওয়ার সময় এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এবারে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর সামান্য জয়িত্রী। দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা। এবারে ফোড়নটাকে 15-20 সেকেন্ড ফ্রাই করতে হবে মিডিয়াম ফ্লেমে। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ফাইন চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিটের জন্য ফ্রাই করব। পেঁয়াজ ফ্রাই করার সময় দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন আর 1 টিস্পুন পরিমাণে চিনি। পেঁয়াজটাকে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ টেবিল স্পুন পরিমাণে আদা বাটা আর দিয়ে দেব হাফ টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা। এবারে এই আদা রসুনটাকে আরও 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে। আদা রসুনটা ফ্রাই করা হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম,
আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 টিস্পুন। এবারে মশলার মধ্যে কিছুটা জল অ্যাড করব, তারপর মশলাটাকে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এমন সময় এর মধ্যে অ্যাড করে দেব টমেটো পেস্ট। আমি 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। টমেটো পেস্ট অ্যাড করার পরে আরও মিনিট 5 মিডিয়াম ফ্লেমে এটাকে কষাতে হবে। আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিলাম টমেটো অ্যাড করার পর। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা রেলওয়ে মাটন কারির স্পেশাল মশলা, আর এই সময়েই অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা মাটন। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এবারে এই ম্যারিনেট করা মাটনটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে আমাদের এই কাজটা করতে হবে, আর অবশ্যই হাই ফ্লেমে এই কাজটা করতে হবে। এই সময়েই অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো, তারপর সব কিছুকে নাড়তে নাড়তে কষিয়ে নেব মিনিট 10 হাই ফ্লেমে। দশ মিনিট ধরে নাড়তে নাড়তে মাটনটাকে কষিয়ে নিয়েছি ভালো করে, মাটন থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আরও 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা সামান্য মিক্স করে নিয়েই এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি 2 কাপ পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দিলাম, তবে আপনারা নিজেদের ইচ্ছে মতো গ্রেভিটা ঘন বা পাতলা রাখার ইচ্ছে অনুযায়ী জলটা অ্যাড করবেন। এবারে একটা প্রেসার কুকার নিয়ে নেব, তার মধ্যে সম্পূর্ণ এই মাটনটাকে আমি ট্রান্সফার করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকার অ্যাভয়েড করে কড়াইতেও বাকি রান্নাটা শেষ করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, কারণ মাটন সিদ্ধ হতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। আপনারা ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে মাটনটাকে সিদ্ধ করে নিতে পারেন। এবারে আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 4টে সিটি দিয়ে মাটনটাকে সিদ্ধ করে নেব, তারপর ফিরে আসছি। এবারে আসি কেন রেলওয়ে মাটন কারি নাম হলো। ব্রিটিশ আমলে আমাদের ভারতীয় রেলওয়ে রাঁধুনিরা মাটনের এই স্পেশাল ডিশটা তৈরি করতেন, যা রেলের সবচেয়ে হিট মেনু ছিল সেই সময়। এতটাই জনপ্রিয় ছিল যে এটা রেলওয়ে মাটন কারি নামেই জনমানসে পরিচিত হয়ে উঠেছিল। সাথে এটাও জানিয়ে রাখি, যেহেতু ব্রিটিশ আমলে ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা, তাই এই রান্নায় বাঙালি রান্নার ছোঁয়া ছিল অনেকটাই, যা রান্নার স্টাইলটা দেখলেই আশা করি আপনারা একমত হবেন। 4টে সিটি হওয়ার পরে আমি ওভেনটাকে অফ করে দিয়েছি, তারপরে প্রেসার কুকারটাকে ওপেন না করে কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে প্রেসার কুকারের প্রেসারটা সাধারণভাবে রিলিজ হয়ে যায়। এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা ওপেন করব। তৈরি হয়ে গেল ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যপূর্ণ মাটন রেসিপি রেলওয়ে মাটন কারি। এই গরম গরম মাটন কারি স্টিমড রাইস, পোলাও, লুচি, পুরির সাথে সার্ভ করলে জাস্ট ফাটাফাটি লাগে। তাহলে আগামী দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি নিশ্চিত শম্পাস কিচেনের মাটন প্রেমী দর্শক বন্ধুদের এই রেলওয়ে মাটন কারি রান্নার স্বাদ দুর্দান্ত লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।